হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা আমাদের কাউন্সেলিং সিরিজের ভিডিও ডিসকাস করছিলাম। সেখানে স্পেশালি লাস্ট কয়েকটা ভিডিওতে ডিসকাশন চলছিল কাট অফ। লাস্ট ইয়ার 2025-এ ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে কেমন কেমন কাট অফ গেছে, আর তার বেসিসে এই বছরে কেমন কাট অফ যেতে পারে তার একটা ওভারঅল আইডিয়া দেওয়ার আমরা চেষ্টা করছিলাম। আজকের ভিডিওতে এরকম 5টা-6টা আমরা কলেজ রাখবো। তো তাদের কাট অফ লাস্ট ইয়ারে কত গেছে ক্যাটাগরি ওয়াইজ, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, সেগুলো ডিসকাশন থাকবে। ওকে, তাহলে চলো সোজাসুজি কাট অফ দেখাই। এগেইন প্রতিটা ভিডিওর মধ্যে একই কথা বলবো, এই যে কাট অফগুলো এখানে ডিসকাস করা হচ্ছে অবভিয়াসলি অথেন্টিক সোর্স থেকে ডেটাগুলো নিয়ে ডিসকাশন হচ্ছে। তাও যদি মনে হয় কোনো ডেটা একটু ভুল আছে, তাহলে কিন্তু অবশ্যই সেটা পজিটিভলি কমেন্ট করে জানাবে, যাতে আমি নেক্সট ভিডিওতে সেটা শুধরে দিতে পারি। আমাদের টার্গেটই থাকবে যাতে আমাদের অডিয়েন্সের কাছে, আমাদের স্টুডেন্টের কাছে অথেন্টিক ডেটা পৌঁছায়, কোনো ভুল ইনফরমেশন না পৌঁছায়। এই কারণে এটা তোমার আমার সবার দায়িত্ব, যে ওই কারণে যদি আমার তরফ থেকে ভুল হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলো দেখো, আমরা যদি এখানেও আমাদের 6টা কলেজ আছে, আপাতত অ্যালফাবেটিক্যালি যেভাবে সিকোয়েন্স চলছে সেই অনুযায়ী কলেজগুলো রেখেছি। প্রথমে হচ্ছে আমাদের প্রফেসর চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজে লাস্ট ইয়ারে কাট অফ কত গেছে? 515 মার্কসের কথা বলছি। আর অল ইন্ডিয়া র্যাঙ্ক কত গেছে? 36,318। অল ইন্ডিয়া র্যাঙ্কগুলো বেশি ফোকাস করবো আমরা, কারণ র্যাঙ্ক খুব একটা বেশি ভ্যারি করবে না, মার্কস 40, 50, 70, 80 ভ্যারি করে যেতে পারে ইয়ার টু ইয়ার। প্রচুর ইয়ারে আছে যেরকম প্রচুর ভ্যারি করেছে। ওই কারণে যখনই রেজাল্ট বেরোবে আগে ফোকাস থাকবে আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক কত হলো। সেই র্যাঙ্কের বেসিসে আমরা তখন এই লিস্টগুলো মেলাবো। লিস্টগুলো টেলিগ্রাম চ্যানেলে সব দেওয়া আছে, চাইলে ফলো করে নাও। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাতে স্টেপ বাই স্টেপ পিডিএফগুলো তোমার পেতে সুবিধা হয়। আর ওখানে আমরা উইকলি প্রচুর মক টেস্ট রাখি, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। প্রচুর মক টেস্ট থাকে, শর্ট নোট থাকে, যেগুলো তোমাদের অবশ্যই মানে একাডেমিক পারপাসে হেল্প করবে, যারা মানে পরের বারের জন্য মানে ড্রপ দিতে চাইছো, নিটের জন্য আবার ফ্রেশ প্রিপারেশন নিতে চাইছো। ওকে, সো দেখো তাহলে এখানে বলছে 36,000-এর কাছাকাছি কাট অফ গেছে। জেনারেল ইডব্লিউএস এ 464, প্রায় 98,000 ধরে নিতে পারো, অলমোস্ট 1 লাখের কাছাকাছি কাট অফ গেছে। ওবিসি, ওবিসিবি খুব একটা বেশি তো ডিফারেন্স থাকে না, 1-2 করে ডিফারেন্স থাকে, এখানেও তাই। 42 থেকে 44,000-এর মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক যারা করেছিল তাদের হয়েছে। ওএসসিদের ক্ষেত্রে সেটা 424, এসটিদের ক্ষেত্রে 251, আর এটা তাদের করসপন্ডিং অল ইন্ডিয়া র্যাঙ্ক। নেক্সট আমাদের কাছে যে কলেজটা এখন সামনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজে লাস্ট ইয়ারে কাট অফ গেছে কত? 504, অল ইন্ডিয়া র্যাঙ্ক 47,373। ওকে, আর জেনারেল ইডব্লিউএস হচ্ছে 453, ওবিসি এ 502, ওবিসি বি 504, এসসিদের ক্ষেত্রে 419, এসটিরা 242। অল ইন্ডিয়া র্যাঙ্ক কত? 6,29,941 মতো। তাহলে এর বেসিসে যদি রায়গঞ্জ কারোর টার্গেট থাকে, তাহলে সে কত এক্সপেক্ট করতে পারে? জেনারেলে যেহেতু 47,000 র্যাঙ্ক আছে, তাহলে এটা আমরা আশা রাখতে পারি তাহলে 48 থেকে 49,000 আপ টু এটা এটা হয়েই যাবে এমনটা নয়, এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমি আশা রাখতে পারি মেবি এই কলেজটা আবার হয়ে যেতে পারে। এটা আমাদের ট্রেন্ড বলছে 2-3 হাজারের মধ্যে মোটামুটি থাকে, তো সেটা আমরা ধরে নিতে পারি আপ টু 49K। মানে এত 1000 যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক হয় তাহলে তুমি আশা রাখতে পারো হয়তো তোমার এই কলেজটা হবে। নেক্সট হচ্ছে আমাদের কাছে কলেজ হচ্ছে আরজিকর। অবভিয়াসলি দেখো, কলকাতার টপ যে 5 কলেজ আছে, মানে ক্যালকাটা মেডিকেল বলো, মানে সাগর দত্ত বলো বা আরজিকর বলো, এদের কিন্তু সবসময় কাট অফ প্রচন্ড হাই থাকবে। বাকি কলেজের থেকে সবসময় মানে অন্তত 40 থেকে 45 নম্বর তো ডিফারেন্স থাকবেই থাকবে। ঠিক আছে, এখানেও সেটা দেখতে পাচ্ছ, এক ধাক্কায় 542 হয়ে গেছে। সেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক কত? 15,897, দ্যাট মিনস অলমোস্ট 16,000-এর কাছাকাছি। তাহলে আমার যদি এই কলেজটা টার্গেট থাকলে, তাহলে এই বছরে খুব বেশি হলে আপ টু আমরা 17K পর্যন্ত এক্সপেকটেশন থাকতেই পারে। 17,000-এর মধ্যে যদি হয়, আর আমি যদি জেনারেল ক্যাটাগরির হই, তাহলে এই কলেজটা আমি পেলেও পেতে পারি। তার নিচে যত হবে তত তো বেটার, বাট আপ টু আমাদের 1-2 হাজার যদি আমরা বাড়িয়ে চলি, খুব বেশি হলে 17,000। জেনারেল ইডব্লিউএস এ সেটা 500 গেছে, ওবিসি এ 534, ওবিসি বি 535, মাত্র 1 নম্বরের ডিফারেন্স। এসসি 462, এসটি 270, র্যাঙ্ক 5,32,825, অল ইন্ডিয়া র্যাঙ্ক। ওকে, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ভ্যালু। রামপুরহাটের কথা, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে জেনারেলে বলছে 504, অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রায় 47,000, অর্থাৎ আমার 48-49, এটাও প্রায় 49K আপ টু যদি আমাদের হয়, তাহলে আমাদের আশায় বুক বাঁধতে পারি যে আমার কলেজ হয়ে যাবে। ওকে, তো নেক্সট হচ্ছে জেনারেল ইডব্লিউএস 465, 1 লাখ প্রায় 12,000 পর্যন্ত গেছে। ওবিসি এ 502, ওবিসি বি 504, তাহলে 47 থেকে 49,000-এর মধ্যে ওবিসির কাট অফটা থেকে গেছে লাস্ট ইয়ারে। তাহলে এই বছর আমরা ওই 50,000 আপ টু 50 to 51K এই রেঞ্জে ধরতে পারি, তাহলে আমার কলেজটা হয়ে যাবে। এসসিদের ক্ষেত্রে 422, এসটিদের ক্ষেত্রে 246। এই হচ্ছে লাস্ট ইয়ারের গল্প, কার জন্য? রামপুরহাটের জন্য। নেক্সট আমাদের এখানে কলেজ আসছে কোথায়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ। সেই কলেজের কাট অফে কত বলছে? 513 গেছে জেনারেলে, আর বাকিগুলো এরকম লিস্ট দেখতেই পাচ্ছ।
যেখানে ওবিসি ওবিসিবি 509 থেকে 513-র মধ্যে, এসসিরা মোটামুটি 424, এসটি 213। তাহলে এসসিরা যদি 424 হয়, তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 1,66,000, তাহলে এটা আমরা 1,70,000 মানে আপ টু, খুব বেশি হলে। আর মার্কসও যদি মোটামুটি লাস্ট ইয়ারের মতো এই বছরও ট্রেন্ড থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি চলো 430 এই রেঞ্জের মধ্যে যদি জেনারেলের তোমার এসসি ক্যাটাগরিতে তোমার যদি মানে মার্কস থাকে, তো তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলেজ হয়তো হয়ে গেলেও হয়ে যেতে পারে। আবারও বলছি, এগুলো শুধু জাস্ট একটা এক্সপেক্টেড ভ্যালু বলা, এই 430টা রেজাল্ট বেরোলেই বলা পসিবল, নইলে এগুলো বলা পসিবল নয় মার্কসের গল্পগুলো, ঠিক আছে? তো কারণ স্টুডেন্টরা না, যখন মানে স্টুডেন্টদের কাছ থেকে জিজ্ঞাসা করা হয়, এরা নিজেরাও অ্যাকুরেটলি বলতে পারে না, ঠিকঠাক করে বলতে পারে না ডেটা, মানে এরা নেগেটিভ টেগেটিভ ভুলভাল কাউন্ট করে। এই কারণে দেখা যায় সবসময় আমরা যখন স্টুডেন্টদের কাছ থেকে ডেটা নিয়ে কাট অফ প্রেডিক্ট করি, তখন ওই 5-10 হেরফের হবেই হবে। তো লাস্ট আমি ভিডিওতে দুটো রকম কাট অফের ভিডিও নিয়ে ডিসকাস করেছিলাম, তো সেখানেও বলেছিলাম যে 500 মানে 15 রেঞ্জে হয়তো থাকবে, তো ওগুলো বাড়িয়ে নিয়ে চলো। তো জেনারেল ক্ষেত্রে 500, ওটা হয়তো 20+, এই রেঞ্জেই হয়তো ফাইনালি গিয়ে পৌঁছাবে, ঠিক আছে? তো রেজাল্টটা বেরো, তারপরে আমরা ডিসকাস করবো নাহলে। নেক্সট হচ্ছে আমাদের কলেজ হচ্ছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তাম্রলিপ্ততে কি বলছে, তাম্রলিপ্তর কাট অফে মোটামুটি দেখতে পাচ্ছি জেনারেলে হচ্ছে আমাদের 513, অল ইন্ডিয়া 38,000। তার মানে এই বছরের জন্য ওই 38 to 40K আপ টু এই রেঞ্জের মধ্যে থাকলে হয়তো হয়ে যেতে পারে আমাদের, ঠিক আছে? জেনারেলদের ক্ষেত্রে এটা গেল। ইডব্লিউএস এর ক্ষেত্রে 467, ওবিসি এ ওবিসিবি 504 503, অল ইন্ডিয়া 48K এর মধ্যে। মানে এই বছরও 48K থেকে 49K এই রেঞ্জের মধ্যে থাকলে পসিবিলিটি আছে, আমি চান্স পেয়ে যাব। এসসিদের ক্ষেত্রে 418, এসটিরা 248। এই হচ্ছে আমাদের মোটামুটি লাস্ট ইয়ারের কাট অফ। ওকে, সো এইটা হচ্ছে আমাদের 6টা কলেজ যেগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। অলমোস্ট প্রায় ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজগুলো আমরা কভার করে ফেলেছি, 2-1টা কলেজ হয়তো এখনো বাকি আছে। আর বাকি যে প্রাইভেট কলেজগুলো আছে, সেগুলোর তারও কাট অফ কত কত গেছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। যাদের সেমি গভর্নমেন্ট টার্গেট আছে, দ্যাট মিনস প্রাইভেট কলেজের স্টেট কোটা যেগুলো থাকে, সেগুলো যাদের টার্গেট আছে, সো তাদের মোটামুটি আইডিয়া পেতে সুবিধা হবে যে প্রাইভেটগুলোতে কোন রেঞ্জে কাট অফ থাকে, গভর্নমেন্ট আর প্রাইভেটের মধ্যে মার্কসের বা র্যাঙ্কের কতটা ডিফারেন্স থাকে। তো সেগুলো নেক্সট একটা ভিডিওতে আমরা ডিসকাস করবো। ওকে, তাহলে আজকে আপাতত এই পর্যন্তই। চলো, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।